দেখুন, বাংলাদেশের মানে ঘটনাগুলো, আমরা বিগত সময়ের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমরা দেখেছি। সে একটি ঘটনা চাপা দিতে হলে আর একটা ঘটনার কিন্তু জন্ম দিতে হয়, এটা রাজনৈতিক কৌশল। তো সরকার, বিগত সময় যে সরকার ছিল, হাসিনার সরকার, এরা কিন্তু প্রত্যেক দিন অহরহ ঘটনা ঘটতেই ছিল। একটি ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করলো, ওই ঘটনাকে এক সপ্তাহ বা 15 দিন মানে চাঞ্চল্য সৃষ্টি করার পরে ওটা কিন্তু দাবিয়ে দেওয়ার জন্যে আর একটা নতুন ঘটনা তৈরি করলো। এটা কিন্তু মানে এই সরকারের কিছু বাহিনী থাকে, এগুলো কিন্তু এই কাজগুলো করেন। তো সেই জায়গা থেকে আমরা বিগত সময় যে মানে ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, লুটপাট হয়েছে, মানে ছিনতাই হয়েছে, এটা কিন্তু মানে বিগত সময় আপনার সামাজিক মাধ্যম এবং ফেসবুক এবং টিভি খুললেই কিন্তু এই ধরনের খবর আমরা দেখতে পেতাম। তো একটি রাষ্ট্রে যখন এই ধরনের ঘটনাটা মাত্রার বাইরে চলে যান, তখন কিন্তু সরকারকে এটা সামাল দিতে সরকারে আরেকটি ঘটনা তৈরি করতে হয়, আরেকটি ঘটনার জন্ম দিতে হয়। তাহলে আগেরটা থেমে গেল, পরেরটা আবার মাঝখানে দাঁড়িয়ে থাকলো। তো এই বিষয়টা মানে সরকারের কিছু আন্ডারলাইনে লোক থাকে। যেমন আমি আপনাদের আরেকটি কথা বলি, সেটা হলো যে এই যে মানে সরকার যখন বিরোধী দলকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কি করে, সরকারের কিছু মদকে কিছু খারাপ ছেলে দিয়ে হয় গাড়িতে আগুন ধরিয়ে দেয়, নয়তো গাড়ি ভেঙে দেন, নয়তো হলো মানে মানুষ গাড়িতে চলতি অবস্থায় আগুন ধরিয়ে দিয়ে মানুষগুলোকে মেরে ফেলেন। এই ধরনের ঘটনা কিন্তু সরকার মানে কৌশলী করেন। কেন করেন? বিরোধী দলের উপরে দোষ চাপানো এবং বহির্বিশ্বকে দেখানোর জন্যে যে বাংলাদেশের বিরোধী দল আগুন সন্ত্রাসী, বাংলাদেশের বিরোধী দল, যেটা আমরা বিগত সময় হাসিনার আমলে দেখতে পেয়েছি। যেমন কুমিল্লা 14 গ্রামে যে মানুষগুলো মারা হলো, 14 জন মানুষ কিন্তু আগুন ধরিয়ে দিয়ে মানে গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে মেরে ফেলা হয়েছিল। এইটা সরকারের নিয়ন্ত্রণেই হয়েছিল। পরবর্তী সময় এটা আমরা বুঝতে পারলাম এবং গণমাধ্যমে আসলো। তো সেই জায়গাতে কিন্তু বেগম খালেদা জিয়ার নামে মামলা করা হয়েছিল। দেখুন, তাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছিল। সে থাকতো ঢাকায়, আর কুমিল্লা 14 গ্রামে গাড়ি পড়লো। সেই মামলার মানে প্রথম আসামি হলো বেগম খালেদা জিয়া। তো এই হলো সরকারের কৌশল থাকে। এই কৌশলে সরকার বিরোধী দলকে দমানোর চেষ্টা করে।